আয় আল্লাহ এই জমিনের শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার দোস্ত, আপনার হাবিব, আল্লাহ যদি আপনার দোস্তর সঙ্গে আমার বিয়া খান হয়ে যেত, মনে মনে বেটিন তো কেউরে পছন্দ করলে ধার্মিক হয়, গুণী হয়, চরিত্রবান, আদর্শবান হয়, তাহলে আওরতে মনে মনে স্বামী পছন্দ করে প্রকাশ করে না। আল্লাহর কাছে সুস্বামীর জন্য দোয়া করে, বন্দার কাছে প্রকাশ করে না। যারে পছন্দ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবন সঙ্গী ফলনারে বানাই দেও, মানর গেছে কয় না। বেহায়া বেগৈর তৈলে আবার মানুষ দরিয়া বাহক দরিয়া জানায় আমার ফলনারে কোন অমুক লাগে আমার বিয়া খান দিলেইতাম, খোয়া জাইজ না, গুনাহ নাই। একজন আওরতর অধিকার আছে স্বামী নির্বাচন করা, খোয়া জাইজ আছে, তবে হায়া শরম কমছে, লাজ লজ্জা কমছে। লাজ লজ্জা কমলে তার মাঝে ইমানের ত্রুটিও হয়। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সতী সুন্দরী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিয়াটা শাদীটা হয়ে যেত, জীবনটা বড় সুখময় শান্তিময় হইতো। জয়নবর মনের আকাঙ্ক্ষা, মনের আরাধনা, মনের মন পছন্দ কথাগুলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শাহী দরবারও পছন্দ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সারা আমলের নির্ভর কিয়র উপরে? নিয়তর উপরে। জয়নবে কোরআন শরীফ পড়ইন, তিলাওয়াত করইন, দুরূদ শরীফ পড়ইন, নফল নামাজ পড়ইন। নিয়ত কিতা? আল্লাহ নমাজের ভিত্তিতে, রোজার ভিত্তিতে, দুরূদ তাসবির ভিত্তিতে আপনার হাবিবের সঙ্গে যদি আমার নেক কাম বিয়া খান হয়ে যায়, নিয়তর মাঝে বিয়া ইবাদত করদা, আর মনে মনে অন্তরের যে ইরাদা আল্লাহর হাবিবের সঙ্গে বিয়ার ইরাদা, আল্লাহর পছন্দ হইল। মেরাজের মাস উপলক্ষ নিয়ে মাত্র আপনার সামনে আনতে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে, আল্লাহর নির্দেশে 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম অতিক্রম করিয়া কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বারস্থ আল্লাহর হাবিব হয়ে গেলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ দিলা, অনেক জিকির তসবিহাত হইল। সেই মেরাজের সবর ফিরিস্তাগণ সঙ্গে নিয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার বিবাহ আল্লাহর জাতে স্বয়ং নবীজির সঙ্গে করাই দিলা। সুবহানাল্লাহ। 11 জন আজওয়াজে মুতাহারাত, আমরার মা 11 জন, 10 জনের বিবাহ আল্লাহর জাতে জমিন নবীজির সঙ্গে পছন্দ করলাম। আর জয়নব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জয়নবে পছন্দ করেন। আল্লাহর কাছে দোয়া করেন নবীজির সঙ্গে জয়নবর বিবাহ কোথায়? বলে আরশে আজিম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরশে আজিম সিদরাতুল মুনতাহা সরার উপরে যখন নবীজি মেরাজের সফর করছলা, সফর কালে আল্লাহর জাতে তার হাবিবের সঙ্গে ফেরেশতার মাধ্যমে বিবাহ দিয়া দিলা। এবার নবীজি আরশের সফর, মেরাজের সফর শেষ করিয়া বাড়ির যখন আইলা, তখন সাহাবায়ে কেরামরা দাওয়াত দিয়া ওলিমার দাওয়াত খাওয়াইন। বিয়ার আহাম বা গুরুত্ব সুন্নত হইয়া থাকলো ওলিমার দাওয়াত। অলিমার দাওয়াত নিম্নমান, সামান্য কিছু মাংস আর রুটি হইতো, রুটি মাংস দিয়ে অলিমার দাওয়াত, লগে কিছু মিষ্টি হইতো। আমরার মিষ্টিগুলা কইনার বাড়ির থাকি, পাত্রীর বাড়ির থাকি বাভে বাইয়ে মামায় লইয়া আইন, আমরা লোয়া লাগে না। আর অলিমার দাওয়াত হিসাবে গুস্ত ভাত বা রুটি ভাতর গুস্ত রুটির ব্যবস্থা আমরা করিয়া থাকি পাত্রর পক্ষে। এমত অবস্থায় পাত্রর পক্ষ পাত্রীর পক্ষ দুইও মিলিয়া মিষ্টিও খাইন, গুস্ত ভাতও খাইন। খাইনি না? না, ওটার নাম হইল দাওয়াতে অলিমা। মাছ দিয়া অলিমার দাওয়াত সুন্নত আদায় হয় না। ডাইল দিয়া খাওয়াইতে পারো, অন্যান্য সবজি দিয়ে খাওয়াইতে পারো, মাড়বার খানি, তবে অলিমা হইতো না। অলিমা হইতে হইলে মাস্ট গুস্ত লাগবো। এতে একটা বকরির বাচ্চা জব করিয়াও গুস্ত এবং রুটি, গুস্ত এবং ভাত, লগে মিষ্টি ওটা ইয়া থাকলো অলিমার দাওয়াতি খানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়া অলিমার খানা, হযরতে মরিয়মের অলিমার খানা খাওয়াইলা। এ মরিয়মের নাই জয়নবর। এখন আপনার যখন কাফির মুশরিক হলে হুনলা, পালিত ছেলে হযরতে জয়দর বউরে আল্লাহর রাসূলে নিজে আপনার পালিত ছেলের বিবাহিত স্ত্রীর বিবাহ করে নিছেন। এখন তারা কো আরম্ভ করলা, আরবর জমিন ফালা ছেলের বউরে পালিত বাবায় বিবাহ করা প্রথা হারাম আছিল। যে হালতর যুগ যে ছেলে আপনি ফালি লিছেন, আপনার দস্তক নিছেন, পালিত বানাইছেন, ই ছেলের বউ জাহালত বা মূর্খতার যুগেও ফালাফুয়ার বউ ফালা বাপে বিবাহ করা ঘৃণিত আছিল, সমাজের মধ্যে ঘৃণিত আছিল, কেউ বিয়া করতো না, এটা খারাপ প্রথা আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীদের মাধ্যমে দেখাই দিলা ও কথা, পালিত ছেলে কখনো আপনার আপন ছেলের মতো নয়। পালিত ছেলে পালিতই যদি 2 বছর বয়সের ভিতরে আপনার স্ত্রীর দুধ খায় না, আপনার দুধ পান করে না, রেজাত সাবিত হয় না, তাহলে এই ছেলে কখনো আপনার প্রকৃত ছেলে হয় না, আপনার সম্পদের অধিকারী হয় না।
আপনার ওয়াইফের সামনে ফালিত মা যায় তার সামনে যৌবন পড়ার বাদে এই ছেলে আপনার সামনে বোয়া উঠা খোলামেলা তার লাগি জায়েজ হয় না। শরীয়তর পর্দা বেগানার লগে যেমন ফালিত মার লগে তেমন। মাত বুঝাইতাম পারছি কিবা না? 2 বছর দুধপন জিন্দেগি, যদি 2 বছর বয়সের ভিতরে ছেলেটা আপনার স্ত্রীর দুধ খাইলে তাহলে তার লাগি রেজাহাত সাবিত হয়ে গেছে, মিরাস পাইতো নয়, আপনার মিরাস অংশ পাইতো নয়, রেজাহাত সাবিত হয়ে গেছে। আপনার স্ত্রীর সামনে তার যাওয়া হওয়া জায়েজ। দুধমা বিয়া করা জায়েজ নাই, মার সামনে যাওয়া জায়েজ। মুখ দেখা যায়, দেখো যেহেতু তার লগে দুধের সম্পর্ক আছে তার লাগি জায়েজ, গুণ হইতো নাই। কিন্তু যদি দুধ পান না করিয়া তাকে মিটাইবার লাগি যে ফালা ছেলে আপন ছেলে হয় না, ফালিত ছেলে বাহর মিরাস অংশ হয় না, ফালিত ছেলে কখনো তার মার সামনে বালিগর বাদে ফোড়া জায়েজ হয় না, তার লাগি পর্দা। একথা প্রমাণ করবার লাগি পাক পরওয়ারদিগারে আলমে জৈন বর্ষাদি নবীজির সঙ্গে করাইয়া দিলা। আরবের কুফার মুশরিক কগলে আরম্ভ করলা মুহাম্মদ তো ব্যক্তি যাই না আপনার নিজের ছেলের বউরে বিয়া করিলেন, তান কি যা তোর ধার্মিক হইয়া থাকলা। আমরা দেশের রাওয়াজ পালিত ছেলের বউরে কখনো ভাবে বিবাহ করতে পারে না। মুহাম্মদের এমন কোন ধর্ম, এমন কোন শরীয়ত যাই তান ছেলের বউরে বিয়া করি নিলা। আল্লাহ কুরআন শরীফ আয়াত নাজিল করে দেখাই দিলা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহর যাতে জানান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়দ নাই, দুনিয়ার কোন বেটাইন তোর বাপ নাই। আমার হাবিব আল্লাহ জানান কোন বেটাইন তোর বাপ নাই, ছোট বাচ্চাইন তোর বাপ, ছেলে মানুষের বাপ আর মেয়ে অগলোর বাপ, দুনিয়ার কোন বেটাইন তোর বাপ নাই। কোন বেটাইন হইতে জয়দ বাকি রইছেন না, জয়দও আমায় গেছেন সারা বেটাইন, অর্থাৎ কোন বেটার বাপ নাই, এতে জয়দেরও বাপ নাই। জয়দর পিতা জয়দরে আমার নবী ফালিছইন, জয়দ মুতানাব্বা, জয়দরে নবী যে পালিছইন। আর ফালা ব্যক্তি কখনো ছেলের মর্যাদা পায় না। যদি পালিত ছেলে মুসলমানের মালর মর্যাদা পাইতো, বাবার মর্যাদা পাইতো, ছেলের মর্যাদা পাইতো, তাহলে প্রত্যেক বাবার মালর মাঝে অংশ পাইতো। কোন অবস্থায় কুরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে পালিত ছেলের অংশরে নির্ধারণ করছেন না। গেল এক দিক, দ্বিতীয় দিক হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হাবিবের ব্যাপারে ফরমাইরা ওয়ালাকির রাসূলুল্লাহ, দুনিয়ার কোন বেটাই তোর বাপ না হয় এবং তাই নইয়া থাকলো আল্লাহর রাসূল ওয়া খাতামান নবীন, আর শেষ নবী তান বাদে কোন নবী নাই। হে আল্লাহর বন্দেগান, মা তাসিল আমরা নবী ওগুলোর মাধ্যমে আল্লাহ বন্দেগান ওগুলোরে অবগত করি দিতা। আগামী খাইল অমুক জায়গাত মেঘ হইব, আগামী খাইল অমুক জায়গাত রই দইব, আগামী খাইল অমুক মানুষ আপনার কি বলে জমিনও জন্ম নিব, আগামী দিন অমুক মানুষ রাজা হইব, আগামী দিন অমুক মানুষ আপনার গরিব হইব, আগামী দিন অমুক এলাকার মাঝে গজব আইব, আগামী দিন সমুক এলাকা আল্লাহর গজবে নেষ্ট নাবুদ হইব। এগুলো আল্লাহর যাতে নবী ওগুলোর মাধ্যমে বন্দেগান ওগুলোর অবগত করি দিতা। রাসূলুল্লাহর ঘরে আর পৃথিবীতে নবী আইতা নাই, তাহলে আল্লাহর কুদরতর খবর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান যে ফয়সালা করেন, এটা জমিনবাসী জানবা কিলা। এই জানার ব্যবস্থা হইয়া থাকলো সঠিক স্বপ্ন, জানার ব্যবস্থা সঠিক স্বপ্ন। আউলিয়া কেরাম ওগুলোরে আল্লাহ ইলহামের মাধ্যমে অবগত করে দিবা, আর প্রকৃত মুমিন ওগুলোরে আল্লাহ সৌগনের মাধ্যমে অবগত করে দিবা। এর কারণে মান খাবা মান ইস্তাখারা ওয়ালা নাদিমা মান ইস্তাশারা, ইস্তেখারা করিয়া কোনো কাম করলে ই কামে আপনার কি হয় না, ক্ষতি হয় না। আর আপনার পরামর্শ করি কোনো কাম করলে এই কামে শরম পাওয়া যায় না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা। যাওতে আমি আলোচনার মধ্যে ছিলাম পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি আসমানের মধ্যে ফয়সালা নেই, এটা কুরআন দ্বারা প্রমাণিত, কুরআনে করিম দ্বারা প্রমাণিত। আল্লাহ ফেরেশতাগণ নিয়া জমিনবাসী ওগুলোর জন্য ভিন্ন ফয়সালা আসমানের মধ্যে নেই, যেটা আগের যুগে জিন্নাতেরা আসমানের মধ্যে যাইত। নবীজি যখন পৃথিবীতে আগমন করছেন না, তখন জিন্নাতেরা আসমান পর্যন্ত যাইতো পারত। নবীজি যখন আল্লাহ খান বলেন তে আসমানও, তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের যে ফয়সালা নিতা, জিন্নাত তখন আসমান পর্যন্ত যাইতা পারতা, ফেরেশতাগুলোর লগে মিলতা এবং আল্লাহর কুদরতের ফয়সালাটা অনেকগুলা তারা অবগত হয়ে যেতা। এর বাদে জমিন হইয়া মানুষের কাছে তারা সেটা প্রচার করিয়ে দিতা, আগামী অমুক দিন মেঘ অমুক জায়গাত মেঘ দিব, আগামী খাইল অমুক জায়গাত রোদ দিব,
আগামী খাইল অমুক মারা যাইব, আগামী খাইল অমুকের ঘরে ছেলে জন্ম নিব, তারা গইবি খবর কই দিত, বাস্তবে তা ওই দিত। এর কারণে দুনিয়ার মানুষ আপনার কি বলেন তে জিনগ্রস্ত হয়ে গেলা, জিন্নাত্রে মানুষে মানা আরম্ভ করলা, গাইবের খবর দেনেওয়ালা মানুষে আপনার জিন্নাত্রে মানা আরম্ভ করে দিলা, ইমানরে মানুষে নষ্ট করা আরম্ভ করে দিলা। যুগের পরে যুগ আইল, সুলাইমান নবীর জমানা হইয়া থাকলো, তখন হযরত সুলাইমানে তারা আপনার কি বলেন তে ক্ষমতারে কমাইবার চেষ্টা নিলা। যাও কাকের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও মায়ে বাবার মেরুদণ্ডের মধ্যে তশরিফ আনছেন। বাবার মেরুদণ্ড থাকি মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রসুল তশরিফ নিলা। আইজ আপনার কি বলে জিন্নাত সম্ভব হয় না। সারা জিন্নাত জমিয়া তারার হেডর কাছে কইলা, হুজুর জমিনও কিতা অঘটন ঘটলো, আইজ আমরা কেউ তো আসমানও যাওয়ার পথ পাই না, যেদিকে আসমানও যাইতাম চাই সেদিকে আমরা আগ্নির লুক্কা দিটাইয়া খাদানি হয়, আমরা তো আসমানোর যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। জমিনও কিতা হয়েছে খবর লওয়ার দরকার, আসমানোর রাস্তা বন কেনে। তখন ভিন্ন ভিন্ন জিন জমিনও ছাড়িয়ে দে হইল, চতুর্দিকে তারা ঘুরতে আসে। আল্লাহ রসুল মায়ের পেটে জমিনও ভূমিষ্ঠ হইলা। জিন্নাতে রানিয়া খবর দিলা, হে আমাদের হেড, আমরার প্রধান, আমরার হুজুর, আমরা খবরে জানছি অবৎসতৎস পাইছি, গোটা জমিন বার ঘুরিলাম, এমন একটা বাচ্চা আব্দুল্লাহর ঘরের মধ্যে জন্ম নিছেন, যার নাম হইয়া আল্লাহর হাসান মুহাম্মদ। উনি জন্ম নিতে সময় বলেছেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়ালিল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জান জন্ম নিতে সময় রব্বি হাবলি উম্মতি কইয়া জন্ম নিলা, ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা আগফিরলি উম্মতি কইয়া জমিনের মধ্যে আগমন করলা। হে আল্লাহর, হে আমরার সর্দার, আমরার অনুমান হইয়া থাকলো সেই ছেলেটার কারণে আমরা আসমানও যাওয়া বন্ধ হইছি। শয়তানে কত সময় দুলিয়া কইল, হ্যাঁ ঠিক আছে, তোমাদের কল্পনা, তোমাদের ভাবনা, তোমাদের ধারণা বাস্তব ঠিক। আল্লাহর যাতে আদম বানাইয়া ওই নূরটা আদমর চেহারার মাঝে দিয়া ফরমাইছিলা, আমি সজিদা করবার লাগিয়া, আমি সজিদা না করার কারণে পাক পরওয়ারদিগার আলমে আমারে জান্নাতে বিতাড়িত করে দিছেন, আমারে জীবনের জন্য মরদুদ অভিশপ্ত। আল্লাহ জানাইছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। সেই আদম চেহারার মাঝে যে নূরটা ছিল, সজিদা না করার দরুন আল্লাহ জান্নাত তাকে আমি আমারে অভিশাপ দিয়া, অভিশপ্ত বানাইয়া, মরদুদ বানাইয়া আল্লাহ জান্নাত তাকে আমারে জমিনের মধ্যে প্রেরণ ফরমাইলো। আজ সেই নবী পৃথিবীতে আগমন করছেন, সেই নূর, এর কারণে আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ করে দিছে, যার কারণে এখন আর কোনো জিন্নাত আসমানও যাওয়া সম্ভব হবে না। কোরআনে করিম আল্লাহ রাতে ফরমাইছেন, শিহাবুস সাকিব, উল্কা যেটা আসমানও দিয়ে উল্কা, আটটা দেখা যায় আগ্নি লোকে দৌড় দিছে, চাইতে নাই, আটটা দেখা যায় দৌড় দিছে। আমরার ভাষায় এটার কিতা কইন উল্কা, কেউ কইন শয়তানোর লুক্কা। এটার আসল নাম শিহাবে সাকিব, কোরআনের ভাষায় শিহাবে সাকিব। কোন অজ্ঞ মানুষে বান মারি, যেমনি আগুন লুক্কা দেখে আগে দি যার করে দিয়ে আগুন জ্বলের, ইয়ের মতো বোমার মতো আগে দি যার আর করে দিয়ে খালি দুমার আগুন দিয়া যার। কোন মানুষের জীবনের প্রথম দেখছে, দেখতে আবার কি খারে বানমারি মারিলা, কি গিয়ে খারে বানমারি মারিলা। বান্দরও একটা পদ্ধতি আছে, উল্কাটা যেখানের মধ্যে পড়ে, ওই শয়তানের লুক্কাটা যে জায়গার মধ্যে পড়ে, প্রকৃত জাদুবিদে ওখান তাকি ওটা তুকাইয়া আনে, ওনটা কি যেন পড়বো হে ওখানে তুকাইব, তার জানা আছে ফর্মুলা। ওখানের মাঝে আগ্নির আকৃতি ভাইব, সালি ভাইব, ওটা তার বান্দর লগে ব্যবহার করে। জানরা মানুষে হে তার গুনিয়ে, তার গুণের মাঝে ওগু ব্যবহার করিয়া থাকে। তে শিহাবে সাকিব হইয়া থাকলো এক ধরনের আগুন। জিন্নাতরা যখন আসমানও যাইতো চায়, আল্লাহ এবং ফেরেশতার আলোচনাটা শুনতো চায়, তখন আপনার শিহাবে সাকিব দ্বারা আল্লাহর যাতে ফেরেশতার মাধ্যমে শিহাবে সাকিব দিটা নিল আইন। যখন শয়তানে বা জিন্নাতে আপনার আগ্নির লুক্কাইটা দেখে, তখন এই রাস্তা ছাড়িয়া পাতার দিকে দৌড় আরম্ভ করিয়া থাকে। তখন আর জিন্নাত আর নবীজি পৃথিবীতে আগমন আরম্ভ করার থাকে। এখন পর্যন্ত আর কোনো জিন্নাত আসমানও যাইতে পারে না, আসমানের খবর লইতে পারে না, দুনিয়াতে ইয়াতা বিস্তার করতে পারে না। এক যুগ জিন্নাত হলে আসমানের খবর জমিনও প্রচার দিতা। আদম তাকি তামাম নবী হলে আল্লাহর কুদরতের ফয়সালা বন্দে গান্ডে আপনার জানাই দিতা। কিয়ামত পর্যন্ত শয়তানও আসমানও যাইতে পারত নাই, আর নবী হলো পৃথিবীতে আগমন করতা নাই। তাহলে জমিনবাসী আসমানের খবরটা জানবা কিলা। সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ কনজুল কারামি মাওলান নিআমি হাদিউল উমামি লিশরিআতি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আযকান নাসাবি আলাল হাসাবি নবিউল আরাবি ফি খিদমাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ জিবরিলু আতা লাইলাতা আসরা والرب دعا لحضرته الله 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 ساتي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 তে আমি বলতেছিলাম মেঘ আই যায় তার লাগে জিকিরও যায় আমরা জিকির লাগলে মেঘ সরি যায় জিকির করলে মেঘ যায় জিকির শেষ মেঘ আই যায় ও আল্লাহ শুকুর আমি কত সময় বাদে যখন মেঘ আয় আওয়াজ শোনা যায় না ও জিকিরও লাগি আবার যখন মেঘ বৃষ্টি হরি যায় কি তখন ওয়াজও লাগার চেষ্টা রাখি এবার আল্লাহর বন্দেগান জিন্নাত আসমানও যাইতো না এরা গাইবের খবর খোয়া কখনো আর সম্ভব নয় জিন্নাতে যা খবর দে সারা সঠিক নয় আমরার কোনো মানুষের লগে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষের উর্ফে আম পরিবেশ হইয়া থাকলো জিন্নাত আল্লাহ রুগিয়ে যখন আবুল তাবুল বুকে খান্দা লইয়া গিয়ে জিকার করে নিরি ইয়ো তুমি খবর করছাই আমার বাই যে গেছিলাম আপনার সৌদি আরব কেমন আছেন শুনছনি জিন্নাতি ঘুরে ফির বানাই দিতা ইগুর লগে লাগছে জিন এখন গিয়া আপনার সৌদি আরবের খবর কইতো বাই গেছিলাম কিতা করলাম হবা জিন্নাতে তোমার বাই ইগু হইলা চিনেনি জিকার দিন করলাম আমার বাই যে সৌদিত গেছিলা কিতা করলা তুলা খবর করছাই তান ফেটো এক বেদনা আছিল কেন কমছেনি তুমি করছাই জিন্নাতি গিয়া আপনার বাই চিনেনি জিন্নাত যারে আপনি জিকার করলায় মানুষের সংখ্যা থাকি জিনের সংখ্যা 7 গুণ বেশি মানুষ থাকি জিন্নাত বেশ তুমি যে জিন্নাতরে খবর জিকার করতে হয় সৌদির হ্যাঁ হে তেজ রফতার আমার আগে যাইতে পারবো সৌদি আমি ফ্লাইটে যাইতে লাগবো 8 ঘন্টা আর হে হাওয়ার গুড়া যাইতে সময় 8 মিনিটও না লাগতে পারে এর কারণে তোমার বাইগুলো লাগি তার চিনা জানা আসেনি খবর কইতো গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাইছেন নবী হলে সেটা জানোই নবী ছাড়া কোনো ফির হকির হইয়া তা হুকুয়া মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী হইয়া তা হুকুয়া জিন সাধক আর বুধ সাধক আর পরি সাধক আর ফেতনি সাধক জিন হুকুয়া গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহর রসুল ছাড়া কেউ দেওয়া সম্ভব নাই যদি তুমি জিন্নাত্রে গাইবর খবর দাতা মনে করো তোমার ইমান নষ্ট ইমান ও জাগাত না ইমান ঠিক নাই এবার আল্লাহর বন্দেগান আগে আংশিক খবর জিন্নাতে দিতে পারত আপনার আসমান পর্যন্ত যাওয়ার কারণে নবী হলে দিতে পারত আল্লাহ জানানির কারণে এখন নবীও না নবী হলো জমিনের মধ্যে আর নাই জিন্নাত হলো আসমানও যাইতে পারেন না গাইবের খবর ভাই ভাই কিলা তাই আল্লাহর হাবিবে ফরমাইরা শরীর আপনার সঠিক স্বপ্ন হইল নবুয়তের 40 ভাগের 1 ভাগ যদি মুমিনের সঠিক স্বপ্ন দেখে তাবির ভিত্তিতে আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সোনার সংসার সোনা বানাই দিবা যেমন আমি আপনার সামনে আয়াতর বাদে আয়াত আনিয়া কুরআনে করিম 2 আয়াতর আপনার আলোচনা আনিয়ার ওয়াজদিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়াজদিন সূরা হুজুর আয়াত আরেক আয়াত পড়ি আর সূরাতুল ইউসুফ তাকি ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুল আইর ইন্না লাকুম লাসারিকুন দুইটা আয়াত আযিন কইয়া 2 আয়াত আপনার সামনে পড়িছি
হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারও খাপ বিভাগের ইমাম কয় ইমাম মুহাম্মদ ইবনে সিরিন হযরতে ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে গিয়া শোভন কইলা, হুজুর আমি শোভনে দেখছি যে আমি আপনার আজান দিয়া আর শোভনে দেখছি আজান দিয়া আমার তাবির হকুয়া দেখছো কোন দিন বাবা? বলেও 1 মাস আগে। ইমাম সাহেব মনে মনে দুড়িয়া কইলা, দোয়া করো আল্লাহর কাছে তোমার হজ নসিব হইব, আল্লাহ হজ নিবা, তুমি হজ যাইবা। তোমার স্বপ্ন পর তাবির হইল তুমি হজ করতাই, শুকরিয়া আদায় করতাম না। না, স্বপ্নে খবর পাইলিছে বেটায় হজ যাইতো, আল্লাহ স্বপ্নে জানাই দিছেন। পাক পরওয়ারদিগারে আলমে যারে দাওয়াত দিত তার বাড়ি নিত, কোন সময় আশিকান রে আল্লাহ সৌবনে অবগত করি দে, বন্দা আমার গেছে আর খান্দন লাগবে না, তোর খান্দন আমার গেছে মঞ্জুর হয়ে গেছে, আমি তোরে আমার বাড়ি না দেখাই আমার তাম নাই, সৌবনে দেখাই। ভদ্রলোককে সৌবন কইলা, হুজুর আজান দিয়ার দেখছি তাবির, বলে হজ যাইবা। আরেকজন সামনে তাই মনে করলা এই বেটা যখন হজ যাইবার তাবির ভাইলিছে আমিও কইলাই না একটা, তাই গিয়া কইলা, হুজুর আমিও এক স্বপ্ন দেখছি তাবির দেখবো। বলে কিতা দেখছো? দেখছি কুয়াবে আজান দিয়ার। কেমন আগে দেখছো? হিগিয়ে কইছিল 1 মাস আগে। এন কইলা হুজুর 3-4 মাস আগে। হাসাও করাই বলে যে বলে তাহলে তুমি চুরি করো, চুরির প্রমাণপত্র প্রমাণিত হইবা, সুর ধরা খাইবা, হাত কাটা হইব। ও বিষয়টা বুঝলাম না। তাই কইলা আজান দিছ স্বপ্নে, কইলা হজ যাইবা, আর আমি কইলাম আজান দিছি, আমার এখন আমার হাত কাটা হইব, চুরির ধরা খাইলি, এক স্বপ্ন 2 তাবির কিলা। বলে বুঝছো না? বলে না। বলে আইয়ামে আপনার আশারে হজর মধ্যে যদি কোনো মানুষে সৌভনে আজান দেওয়া দেখে তাহলে তার তাবির হইয়া থাকলো। আমি কোরআনে করিম তাই তাবির করছি, ওয়াজিন ফিন্নাস আল্লাহ কইছইন ইব্রাহিম দাওয়াত দেও, মানুষের দাওয়াত দেও, আমার গরো খান দেখতে আইয়া তফ করতে আইয়া। সেই আয়াত দিয়ে আমি তো আপনার চমনের তাবির করছি, বেটায় আপনার কি বলে আশারে হারামের মধ্যে শোভন দেখছে। 1 মাস আগে আশারে হারাম আসিল, আর শাহরে হারাম ও শোভন দেখলে আজান দেখলে হজ উমরা নসিব হয়, ও তার লাগি বদল লোকরে হজর তাবির দিছি। আর তুমিও আজান দেওয়া দেখছো, জিকার করছি কেমন আগে কইছো? 3-4 মাস আগে। 3-4 মাস আগে আশারে হারাম আসিল না? আশারে হারাম ছাড়া আজান দেওয়া শোভনে দেখলে চুরির কথা প্রমাণ হয়। সুর ধরা খায় আমি সূরা ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাইন তোরে ঢাকানি লওয়া ইসলাম আযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈর ইন্না লাকুম লাসারিকুন। ডাকনে वाला ডাকিয়া কইছলা আজান দেরা, আজান দিয়া কইছলা ডাকনে वाला ডাকিয়া কইছলা, হে আহলে কেনান দম লাগো, তোমাদের মধ্যে কে বাদশার সম্মানী মানব মূল্যবান পাত্রটা সূর আছে, তোমাদের মধ্যে কে সূর আছে, তুমি কেন দম লাগো? ও আয়াত দিয়ে আমি তোমার স্বপ্নর তাবির করলাম। 3 মাস আগে আপনার আশারে হারাম আসিল না, আর তোমার সুরত সকলে কর তুমি সুর হইবে ভালো হইতে নাই, তাই আমি তাবির দিছি তোমার সুরির। বলে হুজুর একদম বাস্তব, আমি সত্যকার সুর, আপনার কাছে আর কুলিয়া পারলাম না, সত্যকার আমি একজন সুর, আর স্বপ্নটাও দেখছি আমি 3 মাস আগে, আমার তাবির আমার সুর প্রমাণ করছে। আর এই ভদ্রলোক হইয়া তাহলে একজন নেককার বালা মানুষ, শোভনটা দেখছই না সারে হারামের মধ্যে তান স্বপ্নে তানে হজর ডাক দিছে। এবার আমি আপনার সামনে আনিমাত লক্ষ্য করিও মুসলমান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর যাতে ফরমাইছেন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আরো বাড়াইয়া দিমু, আর যদি নাফরমানি করো তে আমার আযাব বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে আইছে সাদাকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদু ফিল উমর, সাদকা দিলে বলা দূর হয়, মুসিবত হরে রহমতদার লয় হায়াত বাড়ে। আল্লাহর বন্দেগান স্বপ্ন দেখলে বাদ দেখো আর বালা দেখো, তার একটা সদকা দিলেই তাই সদকারে কইবারে নিসর মাফ কাটি হইয়া থাকলো সদকাতুল ফিতির, এর নিচে সদকার আর মাফ নাই, সরকার আর কোনো সীমানা নাই, উভরে দিয়ে যা দিতে পারো নিসর হিসাব হইয়া থাকলো সদকায় ফিতির, অর্থাৎ 1633 গ্রাম আটা বাতার মূল্য, ওটা হইলে কইবারে নিসর সদকা। মানে 1 টাকাও লিল্লাহ দিতে পারো, এই গুন্নাম লিল্লাহ, হাদিয়া করতে পারো, হেবা করতে পারো, তবে সদকা হইতো নাই। সদকা হইল জানোর বদলা জান, সদকা হইয়া টাংলো আপনার কি জানোর বদলা জান, সদকায় হায়াত বাড়ায়, এজন্য সদকায় মুসিবত হরায়, সদকার মাফ কাটি কইবারে নিসরটা হইল 1 ফিতরা পরিমাণ, এটা কি নিচে নাই। সদকা ফিতনার স্বপ্ন দেখছো বা তোমার মনে মনে বাধা কিবা ভালো হইতে পারে, সদকা আদায় করো, যদি মুসিবত হয় রহমতে বদলিব, যদি হায়াত টুকা হইতে হায়াত বাড়িব, যদি গজব হয় হরি যাব সদকায়। আর লগে শুক্রিয়া আদায় করছো, সৌভন দেখিয়া শুক্রিয়া আদায় করছো,
সদকাটা হইয়া থাকলো শুকুরের মধ্যে পড়ে। যখন শুকরিয়া আদায় করছো, গজব ও মুসিবত আল্লাহ দমন করবো, রহমতরে নাজিল করে দিব। স্বপ্নর তাবির বাদ আসিল, সদকার ছিলে ওটা তোমার বালায় পরিণত বদলি যাব। এর কারণে সদকা দেওয়াটা হইয়া থাকলো কি বেহতর। আমি আলোচনায় কইবারে বাট্টি করিনি, আর লম্বা দেওয়ার সময় নাই। আল্লাহ বন্দেগান, আবহাওয়াও খারাপ, আর আমার টাইমও আপনার শেষ হওয়ার পথে। একটা ঘটনা হইয়া আপনার কাম শেষ। বিস্তারিত আলোচনা শোভন বিভাগে করতে 4 ঘন্টার দরকার আছে। তখন আপনার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায়। এই আলোচনা তাকি আমিও বুধবাই, আর আপনারা কিচ্ছু নেওয়ার নাই। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে আইয়া খাবনমা কইয়ার একজনে আইয়া ফরমাইলা, হুজুর আমি শোভন দেখছি, তাবির নেওয়ার লাগি আইছি, তাবির করিয়া দেখবা। বলে কি শোভন? বলে আমি দেখলাম এন্ডা ভাঙ্গি তার সাদা পানি খাই, আর ইয়োটা ফালাই দি, কুসুমটা ফালাই দি, তাবিরটা খুকুয়া। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সামনে কিছু মুরিদান আসলা, কইলা বালা একটা গোল্লা আর আপনার ডাট এক সাফাগা লইয়া জলদি আও। লেখেনে স্বপ্ন কোনে ওয়ালা ফরমাইলো, হুজুর রসি আর আপনার গোল্লা খুঁজাইন, কারণটা কি? বলে তোমারে ভান্দিয়া ডান্ডা দিতাম। বলে হুজুর ডান্ডা নেই লাগতো না, খুকুয়া কিতা হইছে ঘটনা খুকুয়া? আমি কইলি মুকুলা মিশা মারতাম না। ঘটনা হইয়া তাহলো তুমি খাফন সুর, তুমি নাব্বাস, তুমি সান না, তুমি হইয়া তাহলে খাফন সুর। তুমি মুর্দা মরার মানুষ মরার বাদে তার কবরের মধ্যে যাও, কবর ডে কুড়ো, মুর্দারে উলঙ্গ ছাড়ো, খাবনটা আনিয়া বেশিয়া খাও। এর কারণে দেখছো তুমি এন্ডা ভাঙ্গরায়, কবরটা এন্ডার মতো নানি। ও দেখছো তুমি এন্ডা ভাঙ্গো, দেখছো তুমি সাদা অংশ খাও, মুর্দা সাদা নাইনি বলে জি হয়। তার ভিতরে মুর্দাটা কুসুমের মতো নানি। যার কারণে আমি তোমার স্বপ্নের তাবিরে অনুমান করলাম তুমি কাফন সুর করে, বা কাফন সুর তুমি আমার কাছে শিকারাই যাও, জীবনে কতটা মুর্দার কাফন আনছো। তখন কাফন সুরাই বরমাই, হুজুর আমার জীবনে মাত্র করে 39 জনের কাফন চুরি করছি, মাত্র করে 39 জনের কাফন রে চুরি করছি। তার মাঝে একজন ইয়া তাকলা হযরতে ইমাম শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে ইমাম শিবলি বহুত উচ্চ দরজার ওলি। বলে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাফন বলে যেখানে যায় তার বেআমলি ছাড়া রেহাই ভাই না। যে মানু বাদ হয় ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। আমি হইয়া তাকলাম কাফন সুর। ইমাম শিবলি আমার কাফন সুরের গীতিয়া শুনিয়া ডরাইছইন, তানো নিতাম কি পারি। গরো নিয়ে আমারে 50,000 টাকা দান করিয়া কইছেন, শোনা বাবা নতুন নামি দামি কাফন চুর, মুর্দা মানুষ মরার বাদে কাফন চুরি করি খালি নেস্তর পেশা। বাবারে আমি তাকতে সময় তোরে পয়সা দিয়া যাইয়ার গিয়া, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দয় আমার কাফন খান চুরি যাইস না। 50,000 টাকা দিয়া তাই না মারে তৈয়া গেছলা, কাফন চুরি করতাম না। যখন তাই মারা যায় আমি দৌড়াইয়া করে করে গেলাম জনজার মাঠের মধ্যে গিয়া দেখি অত দামি অত মূল্যবান কাফন তানে দে হইছে। এই কাফন আনলে অনেক পয়সা পাইনু। মাটি দিয়া দৌড়াইয়া গরো আইছি, খুলিবা বস্তু নেওয়া লাগবো, তো খবর কুদার আতিয়ান নেওয়া লাগবো। গরো আইয়া যখন কুদাল লইয়া রানা দিতাম চাই, আঞ্জা করি আইয়া আমার স্ত্রীয়ে ধরে আর কয়, স্বামী আইজ তুমি কানো যাইতাই, আমরা এলাকাত ইমাম শিবলি ছাড়া আর কেউ মারা গেছেন না। আল্লাহর দয় তো বালা মানুষ পীর বুজুর্গ, এর কাফন খান তুমি চুরি করিও না, ধ্বংস হয়ে যাবাই। আমার ওয়াইফে আমারে বারবার ধরিয়া আটকাইতো চাই। যখন ছুটতাম বাড়িয়ার না, তখন কইলাম যাইতে যদি দেশ নাতে তোরে তালাক দিলে আর রাখবো না। তালাকর ডর যেমনে আইছে, আমার ওয়াইফে আমারে সারি দিছে, আমি রানা দিছি খবর কুড়বার লাগিয়া। যখন কবর আইয়া, কবরের মধ্যে আইয়া আমার কবরটা কুড়িয়া কাফন ধরতাম চাইছি, তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার চৌকে মুখে কুইজা তোরকে যে আপনার নানান নমুনার আঙ্গার দিয়ে আপনার শিবকারি দিতে আছে। আস্তা শরীর আমার জ্বলা আরম্ভ হইল। আমি দৌড় মারি কবর তাই উঠিলাম, আর তার কবরটা ভিড়িয়া বন্ধ করি ঘরের মধ্যে ঘুরিয়ে আইছে। এদিন তাকি তওবা করছি, হার জীবনে কাফন চুরি যাইমু না। আল্লাহর বন্দেগান শোভন কইছিল গিয়া আপনার কোনো বালা বস্তু বুঝবো, ইকানো গিয়া কিতা সাজিছে কাফন চুর, কিতা সাজিছে কাফন চুর। আমি কাফন চুরের ঘটনা লম্বা হওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ইয়া থাকলো স্বপ্নয় তোমারে বিপদ ফালাইব, স্বপ্নয় তোমারে আপনার মুসিবত লাগি বাঁচাই লইব, স্বপ্নয় তোমার মুসিবত আনবো, স্বপ্নয় তোমারে মুসিবত তাই হেফাজত করব। যদি সঠিক তাবির তার লইতে পারো, স্বপ্নর তাবির লোহার লাগি হইয়া থাকলো 5 গুণের মানুষ, যারার মাঝে 5টা গুণ আছে, এরার কাছে স্বপ্ন কইলে তুমি লাভে লাভ হইতে পারো। যার কাছে 5 গুণ নাই, তার কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে পারো। এবার আরেক স্বপ্ন কইয়া মাত্র সমাধান। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তানারও এক মুরিদ গিয়া ফরমাইলো, হুজুর আমি দেখছি গাছর তলে আগুন জ্বলে, তাবিরটা কিতা? হুজুরে ফরমাইলা, যা জায়গা ওখান চিনসনি বলে জি হয়, যাও নগিয়া কুদাল দি সেদ মারিস,
তলে সোনার টুকরা ভাইবে ওখান লইয়া আইস। হুজুরের কথা মতো গিয়া সেদ মারছে, সোনার টুকরা ভাইছে লইয়া আই গেছে। মনে মনে কইলে তো মিস্ত্রি হয়ে গেছি কুয়াফর। কোনোখানে যদি দেখা যায় আগুন জ্বলে, স্বপ্নে দেখি তেইনো সোনা আছে গিয়ে কুড়িয়া আনতাম ওখানে তাবি। ঠিক আছে, মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে। আরেকদিন সৌফনে দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে। কইলরে তো স্বপ্নর তাবির তো এইগু হুজুরের কাছ থেকে শিখি লিছি। উফরে আপনার গাছ আর তলে আগুন হিনো শোনা যায় গিয়া লইয়া আই। যেমনে গিয়া সেদ মারছে, বড় অজগর দৌড় দিবার হইছে, ক্ষুদা নিয়ে আরম্ভ করছে। এবার হে আগে হইয়া দৌড়াই আর অজগরে করে হইয়া দেখলো জান বাঁচানির সম্ভব নাই। ইমাম সাবর বাড়ি দৌড়াইয়া ইয়া কইল, হুজুর আপনার বাঘগু সমালো কোয়া কিতা হইছে রে, কিতা করছো? বলে হুজুর 6 মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন, আপনি কইলা সোনার টুকরা আছে তলে লইয়া আইতাম গিয়া সত্যকার আগুন আপনার সেই গাছর সুবা হরাইয়া তলে আপনার সোনা পাইছি। মনে মনে ভাবলাম যে এখন তো স্বপ্নর মাঝে আগুন দেখছি, আগুন জলের উপরে গাছ, তা হইলে তলে সোনা আছে লইয়াই। আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায়, আর আমি মুড়িদে তাবির করলে সাপ বার হইয়া কুদানি লয়। এটা তো আর বুঝার কোনো ক্ষমতা আমার নাই। তুমি তাবির করলাই কি স্বপ্ন তাবির দিলাই তলে ভাইলাম সোনা, আর আমি তাবির করিয়া সেদ মারলাম বারোই যায় সাপ। বাবা আপনার আর আমার তাবিরের মাঝে ব্যবধান ধরলো কেনে? হুজুরে ফরমাইন, বাবা 6 মাস আগে যে সৌবন দেখলাই মৌসুমটা গরম না ঠান্ডা? বলে ঠান্ডা। ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতা কয়? বলে আও আমার কাছে আরাম আছে। আগুনে ডাকে আও, আও ভাই সাহেব আমার কাছে আরাম পাইবাই। আমি গরম, আমার কাছে আইলে তোমার ঠান্ডা নিবারণ হইব, আও। আগুনে ডাকে। কি স্বপ্ন দেখলাই গরমের মৌসুম ঠান্ডার? বলে ঠান্ডার। ওতার লাগিয়ে কইছি সোনা আছে ডাকের আরাম আছে, অর্থাৎ সোনা আছে নেওয়াইয়া। এখন যে স্বপ্ন দেখছো মৌসুমটা গরম না ঠান্ডা? বলে গরম। বলে গরমের সময় আগুন দেখলে কিতা কয় আগুনে? বলে খবরদার, মুসিবত বিপদ। এমনিও গরমের শ্বাস ফেলাইতে পারবে না, ঠান্ডা লইও না, মরণ হইব, মরবায়। এটা হইল রেড সিগনাল, অর্থাৎ ইকানো জিন্নাত আছে, আগুন থাকি জিন্নাতর সৃষ্টি। গরমের মৌসুম আগুন দেখছো, ইনে জিনও দেখা দিছে, ইনো জিন আছে, জিন। খবরদার খান্দা লইও না, মুসিবত হইব। তুমি ইনো খান্দা লইলা এখানে। স্বপ্নের তাবির করতে হইলে আপনার গরম ঠান্ডার মৌসুমও লাগে, হজ আনা হজর মৌসুম লাগে, আপনার তাও হইলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে। ব্যবসায়ীর স্বপ্ন আর মিয়া সাবর স্বপ্ন সমান না, ব্যবধান হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেক রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বরহক শোভন দেখাইয়া তার উপযুক্ত তাবির লইয়া শোভনের ভিত্তিতে আমরা দুজাহানের রোশন করে দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين أرحم الراحمين। يا الله বাউরি দিন দ্বিতীয় খণ্ডের মধ্যে এত অঞ্চলের যুবক হলে মিলিয়া, মই মুরব্বিয়ান হলে মিলিয়া আল্লাহ এত সুন্দর আয়োজন করছেন রে ভাই। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের সৌন্দর্য মাফিক ওই যুবকগুলোর জীবন রে ইমান ও আমল দিয়ে আল্লাহ সৌন্দর্য করিয়া দেও রব্বুল আলামিন। তাদের কিসমত রে কুশাদা করিয়া হালাল তরিকায় রোজগারের দরজারি খুলিয়া দেও। আজকের এই মাহফিলের খাতিরে আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানাইয়া এই যুবকগুলোরে জান্নাতুল ফিরদাউস দান ফরমাইও। আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা বড় নয়া পুরানা পুরুষ নারী মুর্দেগান তামামরে গরিবে রহমত ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। যে সকল ভাই বিরাদর বাবাজিরা এই মাহফিলের মধ্যে অংশ নিছেন আল্লাহ তোমার বন্ধুরে ময়দানে মাশর রাসূলের শাফাআত দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও। জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমল ইয়াকিন ইখলাসের ছায়ায় কায়েম রাখিও। আর যেদিন আমরা রে জমিন তাকে মিটাও দিদারে রাসূল নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।